আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি মায়াবতী, লিখনিতে তানিশা সুলতানা। পর্ব ৫। অর্ণব তার গার্লফ্রেন্ড নিধির জন্য কিনেছে শাড়িটা। অথই আগেই সন্দেহ করেছিল, এখন শিওর হয়ে গেল। তন্নিকে রিকশায় তুলে অর্ণব মেয়েটা হেঁটেই যাবে বলেছিল। অর্ণব ধমকে চলে গেছে। শাড়িটা রেখে দিয়েছে অথই। অথয়ের ধারণা তন্নির মা তাকে এই শাড়ি পরতে দেবে না, তাই কাল সকাল সকাল অথয়ের বাড়িতে চলে আসবে। তারপর অথই রেডি করে দেবে। আপাতত অর্ণব গাড়ি থামিয়েছে একটা রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টে অপেক্ষা করছে নিধি। অথই নামতে বললাম, তো তোকে। অথই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকায়। গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবি? তবুও তোর আমাকে লাগবে। ওহ, তোর সাথে মিটিং করতে চেয়েছে। তাছাড়া তুই দেখবি না তোর ভাবিকে? অথই ফোঁস করে শ্বাস টেনে আধ কাত সামান চুলগুলো ছুটি করে নিয়ে তারপর নেমে পড়ে। এই রেস্টুরেন্টের পূর্ব পাশে বসে আছে নিধি। অর্ণবের রিকোয়েস্টে শাড়ি পরেছে কালো রঙের, ফিলফিনে পাতলা কালো শাড়ি, হাতা কাটা ব্লাউজ, পিঠ সমান চুল, তাও ব্রাউন কালারের করা। চোখে কাজল দিয়েছে কিন্তু মায়াবী লাগছে না। মুখে গাঢ় মেকআপ, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। অর্ণব কেন জানি নিধিকে দেখে মুগ্ধ হতে পারে না। মুগ্ধতার ছিটে ফোঁটাও নেই এই মেয়ের মাঝে। তবুও ঠোঁটের কোণে হাসিটা চওড়া করে এগিয়ে যায়। সরি, লেট হয়ে গেল। অর্ণব হৃদের মুখোমুখি বসতে বসতে বলে। অথই অর্ণবের পাশে বসে। ইটস ওকে। নিধি হেসে বলে, মিট মাই লিটল সিস্টার মাহিমা মাহমুদ অথই। অথয়ের পিঠের উপর নিজের হাত রেখে বলে অর্ণব, হ্যালো মাহিমা। হাই। তুমি আমায় অথই বলে ডেকো। নিকনেম অথই। ওকে অথই। আমি নিধি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি ফার্স্ট ইয়ার। অথই নিধির মেয়েটাকে বেশ ভালোই লেগেছে। দেখতে মাশাল্লাহ, কিন্তু একটু স্টাইলিশ। তবে ব্যাপার না। ভাই কি কম নাকি? দুজনকে বেশ মানিয়েছে। তিনজনের আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যায় বাসায় ফেরে। তন্নি পড়তে বসেছে। পাশেই তামিম পড়ছে। ইতি বেগম বেরিয়েছে। তন্নির বাবা তারেক বিদেশে গিয়েছে কিছু মাস আগে। কোনো একটা ঝামেলায় জেলে আটকে পড়েছিল। মাসখানেক হলো ছাড়া পেয়ে কাজ করছে। আজকে মাস পূর্ণ হয়েছে। টাকা পাঠিয়েছে কিছু। সেই টাকা তুলতে গেছে ইতি বেগম। ৮টায় দিকে বাসায় ফিরে ইতি বেগম। ভীষণ খুশি সে। এই কমাসে ভীষণ কষ্ট করেছে। বাচ্চাদের ঠিকমতো খাবারটাও দিতে পারেনি। দু হাতে চিপস বিস্কুট নিয়ে বাসায় ফেরেন তিনি। তামিম দৌড়ে যায় মায়ের কাছে। তন্নি যেখানে বসেছিল সেখানেই বসে মায়ের দিকে তাকিয়ে থাকে। ইতি ছেলের হাতে খাবারগুলো দেয়। তারপর তন্নির দিকে তাকায়। তুই হাড়ের মতো মুখ করে বসে আছিস কেন? ভাইয়ের সাথে মিলেমিশে খেয়ে পড়ায় মনোযোগ দে। রেজাল্ট খারাপ হলে তোর বাপ তো আবার আমাকেই দোষ দেবে। আমি আর আমার ছেলে তো বানের জলে বেশি এসেছি। সারাক্ষণ শুধু আমার মেয়ে কোথায় করে বেড়ায়। কালকে তোর শামীম চাচার ফোন থেকে বাপের সাথে কথা বলে নিস। পাগল হয়ে যাচ্ছে সে মেয়ের সাথে কথা বলতে না পেরে। বকতে বকতে চলে যায় ইতি বেগম। তন্নি ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আহা, কতদিন বাবার সাথে কথা বলা হয় না। মা বলে ডাকে না। টাকা মানুষকে কতটা অসহায় করে দেয়, তাই না? এই যে এত আদরের মেয়ে, যাকে কখনো কোল থেকেই নামাতো না, মেয়ের কান্না দেখলে অস্থির হয়ে পড়তো, সে আদরের মেয়েটাকে রেখে চলে গেছে দূর প্রবাসে। দুটা টাকা কামানো বলে, ছেলে মেয়েদের মানুষ করবে বলে, বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যৎ দেবে বলে। বাবারা সত্যিই অতুলনীয়। তারা কখনোই নিজেদের কথা ভাবেন না। আপু, খাও না। তামিম চিপস তন্নির মুখের সামনে ধরে বলে। তন্নি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয়। পরদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে তন্নি। ভোর 6টার মধ্যেই তার কথা বলতে হবে তারেকের সাথে, না হলে সেই সময় পাবে না। তন্নি মন খুলে বাবার সাথে কথা বলে। ইতি বেগম পই পই করে বলেছে একটা ফোন কিনতে, আর তা না তা তা আর তা আজকে। আজকে আর কোনো কাজ করতে হবে না তন্নিকে। ইতি বেগম করে নেয়। কলেজে 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
তাই তন্নি মাকে বলে সকাল সকাল চলে যায় অথয়ের বাসায়। অথয় প্রথমে তন্নিকে সাজিয়ে দিতে থাকে। বাসন্তী কালারের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, মুখে হালকা ফেস পাউডার, চোখে গাঢ় কাজল, দুহাত ভর্তি চুড়ি, হাঁটু সমান চুলগুলো ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। অথয় তন্নিকে দেখে হা হয়ে যায়। তন্নি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। তন্নি জান, তুই এত কিউট! মার্শাল্লাহ মার্শাল্লাহ। 3 বছর তোর সাথে আছি, এখনো তো সৌন্দর্য আমি এত সৌন্দর্য তোর দেখিনি। অথই অবাক হয়ে বলে, ধ্যাত, তুই রেডি হয়ে নে, আমি আরতি আপুকে দেখে আসি, বারবার বলেছে শাড়ি পরে তার কাছে যেতে। তন্নি মিষ্টি করে হেসে বলে। অথই তন্নির কপালে চুমু খায়। তন্নি জীবনে প্রথমবার শাড়ি পরল, হাঁটতেই পারছে না, আঁচল আর চুল বড্ড জ্বালাচ্ছে। অর্ণব জগিং করে ফিরছে, নিজের রুমে ঢুকতে যাবে, তখনই চোখ পড়ে তন্নির দিকে। হা হয়ে যায় অর্ণব। তন্নির মুখে ছোট ছোট চুলগুলো উড়ে উড়ে আসছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তন্নি। দুহাত উঁচু করে চুলগুলো খোপা করতে থাকে। আঁচল সরে গিয়ে হালকা চর্বিযুক্ত পেটটা দৃশ্যমান হয়ে যায়। অর্ণবের বুক কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। খোপা করা শেষ করে তন্নি আঁচল বাজ করে কাঁধে রাখে। চুড়ির রিন রিন শব্দ হচ্ছে। এতক্ষণে তন্নির অর্ণবকে খেয়াল করে, চোখ মুখ অস্বাভাবিক হয়ে যায়। আঁচল তুলে ঘুমটাটা টেনে নেয়। অর্ণব তাকিয়ে আছে তন্নির চোখের দিকে। কাজল কালো মায়াবী চোখ, ঠোঁট দুটো চিপে রেখেছে। তন্নি মাথা উঁচু করে অর্ণবকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। অর্ণব তন্নির নরম হাত মুঠো করে ধরে। কেঁপে ওঠে তন্নি, বুকটা ধূপধাপ করতে থাকে, হাত পায়ের কাঁপন ধরে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তন্নি। মায়াবতী! অর্ণব তন্নির ভয়াত্ম মুখের দিকে তাকিয়ে শব্দ করে বলে ফেলে। পিট পিট করে চোখ খুলে তাকায় তন্নি অর্ণবের পানে। চোখে মুখে প্রশ্ন, কে মায়াবতী? আরে হুড়পুরি যে! আর্থি বলে ওঠে। ধ্যান ভাঙে অর্ণবের, ছেড়ে দে তন্নির হাত। তন্নি চমকে ওঠে, বুকটা এখনও টিপটিপ করছে। এইটুকুনি সময়ে ঘেমে গেছে। অর্ণব এদিক সেদিক তাকিয়ে লম্বা শ্বাস টানে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা মাত্র। আর্থি দৌড়ে এসে তন্নির মাথা থেকে পা অব্দি ঘুরে ঘুরে দেখতে থাকে। সিরিয়াসলি তুই তন্নি, নাকি তন্নি রূপে হুড়পড়ি? তুই আন্দাজ করতে পারবি না তোকে কতটা প্রিটি লাগছে, জাস্ট অসাধারণ। উত্তেজিত হয়ে তন্নির ঘোমটা খুলে চুলগুলো ছেড়ে দিতে দিতে বলে আর্থি। তন্নি লজ্জা পেয়ে যায়, চুল আঁচল সামলাতে হিমশিম খেয়ে যাই আমি আপু। রিনরিনিয়ে বলে তন্নি। একজন বডিগার্ড রাখো তাহলে, এগুলো সামলানোর জন্য। অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে। তন্নি কপাল কুঁচকে ফেলে। তুই হয়ে যা বডিগার্ড, এমনিতেও তোর আমরা কাঠের ডেকি, এমনিতেই তুই একটা দামড়া কাঠের ডেকি, তাও একটা কাজে আসবি। আর্থি বলে ওঠে। আমি বডিগার্ড হলে তোদের তন্নি আমাকে সামলাতে পারবে না, বলে অর্ণব রুমে ঢুকে যায়। তন্নির গায়ে কাটা দিয়ে ওঠে। আর্থি কথার মিনিং বুঝতে পেরে বুক উচকে ফেলে। বদমাইশ ছেলে, বিড়বিড় করে বকা দেয় আর্থি। তন্নি চল, আমি তোর পিক তুলব। তোর ভাই আমায় ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে ফটোশ্যুট করার জন্য, তোকে দিয়ে শুরু করব, চল। আর থিতনির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। এটা পর্ব 6। নিধি মেয়েটার সাথে অর্ণবের সম্পর্ক 5 বছরের। 2 বছর ফ্রেন্ডশিপ আর 3 বছর রিলেশনের। মূলত অর্ণব বিদেশ যাওয়ার পরেই রিলেশন হয়েছে দুজনের। আগের নিধি অনেক, এখনকার নিধির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগে নিধি ছিল সাধারণ, কামিজ পরে দু কাঁধে বেগ চেপে চোখে মোটা করে কাজল টেনে অর্ণবের সামনে আসতো। মুখে থাকতো লাজুক হাসি। ভালো লাগতো অর্ণবের, কিন্তু বিদেশ থেকে ফিরে নিধির সাথে দেখা করার পরে কেন জানি ভালো লাগলো না। তবে মানিয়ে নিয়েছে। ভালোবাসা তো চরিত্র, পছন্দ, কথা বলার ধরন, জামা কাপড়ের ধরন পাল্টেছে, কিন্তু ভালোবাসা তো পাল্টেনি। অর্ণব খুব পসেসিভ একজন মানুষ। সে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কখনোই কোনো বন্ধু বান্ধবের সাথে ডিসকাশন করে না। অর্ণব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। এখনও চোখের সামনে তন্নির চুল খোপা করা দৃশ্যটা ভাসছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে তন্নির কাছে, কোমর জড়িয়ে চোখে চোখ রাখতে। কয়েক মিনিট ব্যবধানে
কি থেকে কি হয়ে গেল এটা? অর্ণব কি ক্রাশ খেলো? এরকম তো কখনো হয়নি। কি আছে ওই মেয়েটার মাঝে? কি করলো মেয়েটা? চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে অর্ণব। অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। বুকটা এখনো কাঁপছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। অদ্ভুত সব ইচ্ছেগুলো মস্তিষ্কে হানা দিচ্ছে। কাউকে একবার দেখাতে এমন হতে পারে? এই মেয়েটাকে তো আগেও দেখেছে অর্ণব। তবুও কেন? মনে হচ্ছে আজকেই প্রথম দেখলো। নিজেকে শান্ত করতে ফোন হাতে বেলকনিতে যায়। উদ্দেশ্য নিধির সাথে কথা বলে মনকে শান্ত করা। নিধিকে ভিডিও কল দিবে তখনই চোখে পড়ে বাগানে। সেখানে তন্নি বিভিন্ন ভঙ্গিতে দাঁড় করিয়ে পিক তুলে দিচ্ছে আরতি। মেয়েটাও খুব সুন্দর পোজ দিচ্ছে। খিলখিল করে হাসছে। নিধির কল করার কথা ভুলেই যায় অর্ণব। রেলিংয়ে দুহাত থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকে তন্নিকে। তন্নি চল চল, এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে। অথই তাড়াহুড়ো করে শাড়ির কুচি দৌড়তে দৌড়তে বের হতে বলে। অর্ণব চমকে ওঠে। তন্নির থেকে চোখ ফিরিয়ে তাকায় অথয়ের দিকে। হেই পেতনি! আর অথয়ের তন্নি, জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। অর্ণব নিজের বেলকনি থেকে চিৎকার করে বলে। তন্নি চমকে এক পলক তাকিয়ে নেয়। অর্ণব তাকিয়ে ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। অথয় ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। তোর না আজকে নিধিপুর সাথে ঘুরতে যাওয়ার কথা? তুই এখনো বাড়িতে যে? অথই বুকে হাত গুজে বলে, আসছি আমি। অর্ণব অথয়ের সাথে কথা কানে না তুলে বলে, আর ঠিক বোনের দিকে তাকায়। নিধিপুকে? আমাদের ভাবি, গুণধর ভাইয়ের গার্লফ্রেন্ড। দারুণ দেখতে কিন্তু। কাল মিটিং করিয়েছে আমার। অথয় হেসে বলে, আমাকে করালো না? আর্থি মন খারাপ করে বলে, কালকেই বাড়িতে নিয়ে আসবো আমি। তখন সবার সাথেই দেখা হয়ে যাবে। বাবা মাকেও দেখানো হয়ে যাবে। এটা দারুণ। শেষমেশ ভাইয়ের বিয়ে খাওয়াবো বলো? হ্যাঁ, তা তো খাবই। ভাবি তো পাবো ফ্রিতে। দুই বোন হেসে ওঠে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনুপ কেন যাবে? যাবে সাথে। তন্নির বেশ লজ্জা করছে। কেন জানি মনে হচ্ছে লোকটা তন্নিকে গভীরভাবে দেখছে। অথচ চল না, আজ রিক্সা করে যাই। গাড়িতে আমার ভালো লাগে না, মাথা ঘুরে। তন্নি রিনিয়ে বলে, এটা কোনো ব্যাপার হলো? তুই সামনে বসিস, তাই বসিস না, তাই মাথা ঘুরবে না। আর সামনে বসিস, মাথা ঘুরবে না। অথই তন্নির চুলে ফুল গুজে দিয়ে বলে। তন্নি খোপা করে নেয়। তারপর ফুল লাগিয়ে দিস বলে খোপাটা খুলতে যায় তন্নি। কাকের বাসার মতো চুল খোপা করে মানুষকে বিরক্ত করতে চাইছ? অর্ণব পেছন থেকে বলে ওঠে। চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলে তন্নি। তন্নির চুল প্রচণ্ড সফট, সিল্কি আর লম্বা। এরকম চুল হাজারে একজনের থাকে। তুই সেটাকে কাকের বাসা বলছিস? চোখ কি আছে তোর? আর্থি বুকে হাত গুজে বলে, সফট দেখি কেমন? অর্ণব এমনিতেও তন্নির চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল, তাই সুযোগটা একদম হাতছাড়া করলো না। ফট করে তন্নির চুলগুলোতে হাতে মুঠোয় নিয়ে নেয়। শরীরে একটু টাচ লাগে না। তবুও তন্নি মুখ খিচে বন্ধ করে ফেলে। শ্বাস আটকে আছে বেচারি। প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেছে। অর্ণব ফট করে চুল ছেড়ে দেয়। জলদি আয় বলি এক প্রকার দৌড়ে গাড়ির কাছে চলে যায়। তন্নির বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে। ভাই, আমার পাগল হতে মন চাচ্ছে। অথই হেসে বলে, ভাই আমার পাগল হচ্ছে মনে হচ্ছে। অথই হেসে বলে। অর্ণব ড্রাইভিং সিটে বসে আছে। ভাইয়া তন্নির পেছনে বসলে মাথা ঘুরে, তোর পাশে বসুক। অথই পেছনে বসতে বসতে বলে, না করছি কখন, না করছি কখন বলে দরজা খুলে দেয়। তন্নি শুকনো ডুব গুলে কাঁচোমাচো হয়ে বসে পড়ে। চুলার আঁচল ঠিক করে অথয়ের চুল আর আঁচল ঠিক করো। অথয়ের তন্নি। তন্নি চমকে চুল আর আঁচল ঠিক করে নেয়। সিট বেল্ট বাঁধো। তন্নি এবার বিপাকে পড়ে যায়, কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না। আমতা আমতা করে শুকনো ঢোক গেলে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকায়। অথই কানে হেডফোন গুঁজে ভিডিও কলে কথা বলছে। তাকে তো ডিস্টার্ব করা যাবে না। অথয়ের তন্নি, কিছু বলছি আমি। অর্ণব তন্নির মুখের সামনে হাত নাড়িয়ে বলে। তন্নি মাথা নিচু করে ফেলে। আমি পারি না। তন্নি বলতে দেরি অর্ণব ঝুঁকে সিট বেল্টটা হাত দিতে দেরি নেই। তন্নি চমকে পেছনে সরতে যায়, কিন্তু পারে না। অর্ণব মনোযোগ দিয়ে সিট বেল্ট বাঁধে, তারপর সরে যায়। তন্নির বুক ধুপধাপ করছে।
হায় আল্লাহ, এ কোন মুসিবত! এ লোকটা আজ এমন করছে কেন? পারফিউমের স্মেলটা বাজে, শ্যাম্পুটাও বাজে, শাড়িতে তোমাকে আরও বাজে লাগছে, চোখের কাজল দিলে একদম পারফেক্ট বাজে লাগছে। সবগুলো বাজে মিলিয়ে আস্ত একটা মায়ার খনি। নেক্সট টাইম এমন সেজে আমার সামনে আসবে না, না হলে বড় গাছের থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমায়, মাইন্ড ইট। গম্ভীর গলায় বলে গাড়ি স্টার্ট করে অর্ণব। তন্নি কান্না পায়। এতটা বাজে লাগছে ওকে? কলেজে যাওয়ার পরে যদি সবাই বাজে বলে তখন কতটা লজ্জা পাবে তন্নি। আর জীবনেও শাড়ি পরবে না, জীবনেও না। চোখের কর্নিশ বয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে তন্নির। হাতের উল্টো পিঠে মুছে নেয়। অর্ণবার চোখে তাকিয়ে মুচকি হাসে। বর একটু বেশি দুষ্টুমি করলেও কাঁদবে, কম করলেও কাঁদবে, ধমক দিলেও কাঁদবে, চুমু খেলেও কাঁদবে, সারাক্ষণ কাঁদতেই থাকবে। ব্যাপারটা কিন্তু দারুণ। আই লাইক ইট। মুহূর্তে তন্নির কান্না থেমে যায়। চোখ দুটো ছোট ছোট করে এক পলক তাকায় অর্ণবের দিকে। তাতে আপনার কি? বিড়বিড় করে বলে তন্নি। তোমরা প্লিজ গল্প কেমন লাগে জানাবা। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা যদি গল্পের রিকোয়েস্ট করো তখনও ভালো লাগে। আসলে সব গল্প তো একসাথে দেওয়া যায় না, এতগুলো রানিং করতেছি, একটু হিমশিম খেয়ে যাচ্ছি। এমনিতেই রমজান মাস, সব কিছু পেরে উঠছি না। তোমরা প্লিজ রাগ করো না কেউ আমার সাথে। আমি অবশ্যই আস্তে আস্তে সব গল্প দেব তোমাদের চাওয়া মতো।